আমাদের চাচার দুইটা আম গাছ আছে, আম গাছের সাথে টিনের ঘর আছে। প্রতিদিন এই ফুলা পানি গিয়া ইডায় আম পারে, ইডা যে আম গাছে ইডা গিয়া পরে টিনের সালে। তখন বাচ্চা আছে, মুরব্বী লোক আছে, এরা হলো ঘুমের ডিস্টার্ব হই, সকাল নাই দুপুর নাই রাত নাই, এরা গিয়া ইডা। তখন এদের বাড়ির মুরব্বী যারা আছে তাদেরকে অবগত করছে আমাদের বংশের লোকে, যে তোমাদের বাড়ির ছোট ছোট ফোলা মানে তারা গেছে এরা আম পারে। এইভাবে আম পারে, আম তো বিষয় না, বিষয় হলো আমাদের বাচ্চারা ফালদা উঠে ঘুমের থেকে, মুরব্বীরা আছে ঘুম থেকে হঠাৎ করে ফালদা উঠে। অনেক এইগুলো আম যে পারে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আমাদের লোক তোমাদের বাড়ির লোকেরা বাচ্চারা হইলো শাসন করে তাদেরকে, আর যেন আমাদের গাছে ঘরের মধ্যে নাই না। যার আম গাছ তার বাড়িতে গেছে এরা আবার হইলো হেরে গিয়া রান দাও দিয়া খুব শুরু করছে, 3-4টা খুব করছে এর উপরে। এরপরে হ্যাঁ কোনোরকম যান বাঁচাইছে, এরপরে আর ঘর বাড়ি ভাঙচুর করছে। তখন আজকা হইলো গিয়েছে আবার এই নিয়ে সংঘর্ষ হয়েছে। আর এখানে গ্রামের ঝগড়া দেখা গেছে, অনেক সময় দেখা যাচ্ছে বংশগত আগে কিছু ইন্ধন থাকে আর কি, আর এগুলা বিষয়গুলো হচ্ছে একটা তুচ্ছ একটা ঘটনা মাত্র। ঠিক আছে, এই ঘটনাকে কেন্দ্র করে মূলত থেকে আবার দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষের একটা মুখোমুখি হয়েছে। হচ্ছে বর্ষার বাড়ি, কারণ হেরা বাড়ির বাচ্চারা কিন্তু গাছ উঠাইছে, মানে আমাদের বাড়ির লোকে আসিল তো, মানে আমাদের বাড়ির লোকের বাড়ির লোকে একজন মাইরা দিছে। তারপরে আমরা প্রতিবাদ করতে গেছি, তারপরে মানে আমাদের সাথে উল্টা পাল্টা কথা। তো আজকে আমাদের ঝগড়ার কোনো মত ছিল না, তারপরে হেরা আমাদের বাড়ির নেতা তাইসা মানে বললাম চললাম দিয়ে আমাদেরকে ডাইকা নামাইছে। ঝগড়া হয়েছে আমাদের বাড়ির লোকেরা আমাদের বাড়ির গাড়া পায়া খুবাই পেয়ে গেছে, বুঝছেন। তারপরে আমাদের বাড়ির লোকেরা শ্রীলঙ্কা আইসা, তারপরে এরা একটু ইয়া দিয়েছে, এরপরে ঝগড়া হয়েছে আমাদের বাড়িতে এসে আমাদের লোকেরা খুবাই পেয়ে গেছে। এটা মারামারি হয়েছে, মনে করেন আমরা তো ক্ষতিবাড়ি বাড়ি ঘর আসছিলাম না, ঝগড়া খাল হয়েছিল মারামারি, কাল খাওয়ার পর থেকে আজকে বাজার হয়েছে। আমরা সবাই গেছে ঝগড়া জানি না যায় বাড়ি এক বংশ হচ্ছে সবাই, ভরসা বাড়ি এটা হচ্ছে নম্বর বাড়ি। আম পাড়ালই মূলত আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। বর্ষা বাড়ি আর নবার বাড়ি, হেরার দলের একজন ইন্ডাল দিছে, দলের একজন বাড়ি মারছে। এটালে এখন জেলার বাড়ি দিছে, এলার বড় বাড়ি দিন গেছে, তোরে সব করলাম পাইলে এরকম জেলার রাত্রে একটা জেলার বাসের তো ধরে দিব এটালে। এবার বেশি হলে আমরা বাইক ওইটা রেখে পরে আমরা নামছি। আমি বুধনগর নগর বাড়ি, আমার পিতার নাম মোহাম্মদ লাইস মিয়া। আমাদের সাথে ফসর বাড়ির যে বংশগুলো ঝগড়া করা লাগে আজকে 3 মাস ধরে 3বার করে আমাদের ছেলেদেরকে বন্ধের থেকে অহেতুক কারণে দৌড়াই দিয়েছে সুইচ গিয়ে লইলে। তেমন ভাবে সারা গ্রামের মানুষ বসার পরে আমাদের বাড়িতে আসছে, একতরফায় বিচার দিয়েছে 3-3বার, এরা অত্যাচার করতেছে। গত একটা ঘটনা, তুচ্ছ ঘটনা, ছোট ছোট ফোলাপান আম পাড়া নিয়া হেরার বাড়ির ইকুব মিয়ার নাতি সাম্য মিয়ার ছেলে, ছোট একটা ছেলে এ হইলো আমাদের বাড়ি নিষাদের লয়ে গেছে দানু মিয়ার ছেলেরা। নেওয়ার পরে হ্যাঁ ডাল দিছে গাছে, ডিল দিছে, ডিল দেওয়ার পরে আমগুলা গাছ থেকে পড়ার পরে হ্যাঁ উঠে তুলতে হয় বংশ বাড়ির। আর আমাদের বাড়ির যে ছেলেটা দানু মিয়ার ছেলে, হ্যাঁ আমার ভাই, ছোট ভাই, শাস্ত্র ভাই, হ্যাঁ নিচে পড়ে গেছে। হ্যাঁ সেটা বললাম দিয়ে, সেটা বললাম ফুটকি দিয়ে 2টা পার মারছে বুকের মধ্যে। তার নাম হলো মুখলেস, একটা চোখ তার কানা, হ্যাঁ গেঞ্জামের মূল। তারপরে এমনটাকে হ্যাঁ চাষা গিতু মিয়া দোকানে আসার পরে আমাদের গ্রামের নিজ মিয়া পরিবারের তাহারাজি, আমাদের গ্রামের যে মান্যগণ্য ব্যক্তিরা, ওনাদের সামনে যে ছেলেটা আসিল জজ মিয়ার ছেলে আমাদের নবার বাড়ি, উনি বলছে যে দানুর ছেলের কোনো দোষ নাই, তার অজাতা মুখলেসে মারধর করছে। ঠিক আছে, সারা গ্রামবাসী জানা দেখছে। এর অত্যাচার ছুড়ে আমরা ছেলের আগে কালকে সন্ধ্যার সময় জবাব দিছে। জবাব দেওয়ার পরে হ্যাঁ 2টা গেছে, এরা ধরতে পারে না। বাস্তব ঘটনা, আমরা কোনো মিথ্যার আশ্রয় নিব না। এরা 3-4 বংশ নিয়ে আসে, এরা কাওয়া বাড়ি, চেয়ারম্যানের বাড়ি, সুদ মেম্বারের বাড়ি এবং ফসর বাড়ি, এরা 4 বংশ মিললে মিটিং করছে যে আজকে আমরা বাড়িতে ফেলায় গাওয়া হবে। সেম এরা আমরা বাড়িতে উঠে গাওয়া হয়েছে। গাওয়ানির পরে যান বাজানি ফরজ ঘরের ভিতরে টাকা জানা পরে বৌজি হুতলে সবাই জাফায় পড়ছে তাদের উপরে। আমাদের পক্ষে 19 জন লোক আহত আছে। মাথাত গাই গেছে জরুরি, তারা ঢাকানো লাগতেছে, নাম মিজান। আর ইয়ামিন একটা ছেলে আছে আমারই ভাতিজা, তারও গায়ে লাগছে, মাথার মধ্যে গায়ে লাগছে, পায়ে গায়ে লাগছে, হাতে লাগছে, 3টা গায়ে লাগছে। মিজানের ডাইন পায়ে লাগছে, মাথার মধ্যে এদিক দিয়ে 1 ইঞ্চি ভিতরে ঢুকছে। এই 2জন রোগী আমরা ইমার্জেন্সি আমরা ঢাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি গ্রামের মধ্যে মারামারি হয়। মারামারিতে অনেকে আহত হয়ে আমাদের এখানে চিকিৎসা নিতে আসে। তো এখনো পর্যন্ত আমরা 20 জনকে এন্ট্রি দিতে পেরেছি।
এবং এই সংখ্যাটা আরো বাড়বে আশা বোঝা যাচ্ছে, কারণ রোগী এখন আসতেছে। এর মধ্যে দুইজনের লাগা খুব গুরুতর হওয়াতে দুজনকে আমরা উচ্চতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করে দিয়েছি। আর এই মুহূর্তে আমাদের এখানে কোনো রোগী এখনো পর্যন্ত ভর্তি হয়নি। যারা আসতেছে সবাইকে আমরা জরুরি সেবাটা দিয়ে উপযুক্ত চিকিৎসা দিয়ে আমরা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি এবং দুজনকে আমরা ঢাকা মেডিকেলে রেফার করে দিচ্ছি। যে আজকে সকালে 9টা 9:30টার দিকে আমরা একটা সংবাদ পাই যে শ্রীনগর ইউনিয়ন মধুনগর গ্রাম, এখানে দুইটা গোষ্ঠী, একটা হলো নোয়ারবাড়ি আর একটা হলো পরশাবাড়ি, দুইটা গোষ্ঠী তুচ্ছ ঘটনা, একটা আমপাড়ার ঘটনাকে কেন্দ্র করে তাদের ভিতরে একটু উত্তেজনা বিরাজ করছিল। এটা আমরা আগে থেকে সংবাদ পেয়েছিলাম, আমাদের একটু প্রস্তুতি হচ্ছিল। 9টার দিকে আমরা এই সংবাদ পাই যে তারা মুখোমুখি অবস্থানে, আমরা তাৎক্ষণিক পুলিশ প্রেরণ করি। পুলিশ এখানে একটু জানেন যে ট্রেন থেকে 10-12 কিলো দূরে, পুলিশ যাচ্ছে যাচ্ছে দুই পক্ষের ভিতরে তুচ্ছ মারামারি ঘটনা শুরু হয়ে যায় এবং 3-4 জন আহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাই নাই। আমরা এটা আইনগত ব্যবস্থা নিব, যা তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ আমরা পাই।